আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলাদেশ থেকে সাইপ্রাস আসবেন, অর্থাৎ ঢাকা টু লার্নাকা। আমার ফ্লাইট ছিল ভোর 4টায়, তার জন্য আমি সন্ধ্যা 7টার দিক বের হয়ে যাই যেন আমি 12টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে পারি। আমার বাড়ি হচ্ছে মুরাদনগর, কুমিল্লা মুরাদনগর থানা, যার কারণে আমি ফেরিঘাট দিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন ফেরিঘাটের রাস্তায় আমরা চলে আসলাম অনেকটা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে। এর সামনে হচ্ছে টোল প্লাজা, টোল দিয়ে তারপরে ফেরিতে উঠতে হয়। আপনারা অবশ্য যারা গ্রিক সাইপ্রাস আসবেন তারা অবশ্যই ফ্লাইট নেবেন ভোরের দিক, কারণ আস্তে আস্তে এই দেশের দুপুর জানা হয় যেন আপনি খুব সহজেই গাড়ি পেয়ে যান এয়ারপোর্ট থেকে। তো আমরা ফেরিঘাটে টোল দিয়ে ফেরিতে উঠলাম। অবশ্যই বিদেশে আসার আগে এরকম একটা রাত্রে ফেরির মধ্যে নদীর উপরে ফিলিংসটা খুব ভালোই লাগতেছিল। আপনারা সবাই জানেন যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে নদী, সাগর এটা কতটা ভালো লাগে। আপনারা দেখবেন কিছু দূর যাওয়ার পরেই নদীর মাঝখানে ফেরি চলে যাবে। ফের ওই পাশে অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ফেরিটা পার হয়ে আমরা দেন চলে আসলাম 300 ফিট দিয়ে। যারা মুরাদনগর কুমিল্লায় বাড়ি তারা অবশ্যই এই ফেরিঘাটের রাস্তাটা চিনবেন। ফেরিঘাট পার হয়ে 300 ফিট দিয়ে চলে আসলাম হাঁটি হাঁটি পা পা করে বিমানবন্দরে। আমি সেদিন আসলাম, দুর্ভাগ্যবশত বিমানবন্দরে ওই দিন প্রচুর গাড়ি থাকার কারণে অনেকটা জ্যাম পড়তে হয়। প্রায় এখানে আমি 40-45 মিনিটের মতন জ্যামেই পড়েছিলাম। দেন সব ঝামেলা শেষ করে আমি চলে আসলাম বোর্ডিং পাসের জন্য। দেখতেই পাচ্ছেন বোর্ডিং পাসের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি। বোর্ডিং পাস হওয়ার আগে আপনাকে একটি টোকেন দিবে। টোকেনের মধ্যে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বার লেখার পরে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একজন দাঁড়ায় আছে, ওইখানে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে, আপনি কোথায় যাবেন, কী আসবে, তারপরে একটা সিল দিয়ে দেবে। সিল দেওয়ার পরে আপনি আসবেন হচ্ছে বোর্ডিং নিতে। বোর্ডিং কাউন্টারে সিরিয়াল ধরবেন, তারপর আপনাকে এরকম একটা বোর্ডিং কার্ড দিবে। এই বোর্ডিং কার্ডটি নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পর আপনার হয়তো বা অনেকটা হ্যাসেল করতে হবে, কারণ বাংলাদেশ ইমিগ্রেশনে কিছুটা সমস্যা করে। যখন আপনি ইমিগ্রেশন করবেন অবশ্যই আপনি দেখে নেবেন বোর্ডিং পাওয়ার পরে ইমিগ্রেশন আপনার সিল দেয় কি না। সিলটা কিন্তু মেইন, সিল না দিলে কিন্তু আপনি যেতে পারবেন না। যারা ইমিগ্রেশন করেছেন এর আগে বা যারা করবেন তারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন। ইমিগ্রেশন শেষ করার পরে বসেছিলাম অনেকক্ষণ বিমান আসা। আমরা অবশ্য যাওয়ার পরে দেখছি বিমান আমাদের আগেই চলে আসছে, যার কারণে আমাদের ফ্লাইটের কোনো বিলম্ব হয় নাই, সঠিক সময়ে ফ্লাইট ছাড়ছে। দেন আমি আস্তে আস্তে চলে আসলাম বিমানে উঠবো। এখন দেখতেই পাচ্ছেন দেন সিরিয়ালে এখানে দাঁড়িয়ে আছি, বিমানে উঠতেছি। এখানে আপনাদের বোর্ডিং পাসটা দেখাইলে ওরা বলে দিবে আপনি কোথায় কোথায় আপনার সিট বা কোন দিক দিয়ে কোন দরজা দিয়ে আপনারা যাবেন। সব শেষে সিটে বসলাম। দুর্ভাগ্যবশত বলছিলাম উইন্ডো সিট দেওয়ার জন্য, বাট বোর্ডিংয়ের ওইখানে স্যার আমাকে একবারে মাঝখানে দিয়ে দিয়েছে। আমরা অবশ্যই একসাথে অনেকজনই সাইপ্রাস যাচ্ছিলাম স্টুডেন্ট পেশায়। বিমানে ওঠার পরই আমাদেরকে একটা ফ্রেশ হওয়ার জন্য একটা তাওয়াল দিয়েছে। তাওয়াল দিয়ে ফ্রেশ হয়ে বসলাম। কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন রাতের আকাশ, ঢাকা শহর অনেকটাই ঝলজ্জল। তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি ওমা আকাশে তো দিন হয়ে গেল। তারপরে দেখলাম অনেকটাই দেখার পর আস্তে আস্তে করে আমরা কাতার এয়ারলাইন্সে আসছি, এজন্য আমরা নামলাম হচ্ছে কাতার দোহারে নামার পরে আমরা আবার নেক্সট ফ্লাইটের জন্য এখানে বোর্ডে দেখতেছি কোন সময় আমাদের ফ্লাইট আসবে। আমাদের ফ্লাইট নাম্বার অনুযায়ী আমরা চেক করবেন অবশ্য কোথায় কোন বিমানে যাবেন না আসবেন, এটা এখানে বোর্ড থাকে। বোর্ডের মধ্যে আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা যাবেন, কত নাম্বার কাউন্টার কী এখানে সব কিছু বোর্ডের মধ্যে লেখা থাকবে। অবশ্য কাতার এয়ারপোর্ট বিশাল বড়, দেখতেই পাচ্ছেন গোল চত্বরে একটা টেডি বিয়ারের মতন খুব সুন্দর একটি মূর্তি। এখানে কিছুক্ষণ ঘুরলাম, তারপর ভিতরেই দেখবেন একটা শপিং মলের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেন চলে গেলাম যেখানে আমাদের বিমান। ওইখানে কিছু বসার পর ওইখানে আবার আপনার বোর্ডিংটা চেক করবে, ভিসা চেক করবে, দেন এসে বসবেন।
তারপর এসে দেখি এখানেও সেম কাহিনী, আমাদের আগেই বিমান এসে বসে আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর সবাইকে বিমানে নিল। বিমানে নেওয়ার পরে কাতার এয়ারপোর্টে আপনি সহজে দিয়ে দেখবেন সব কাতার এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স। দেন বাসার পরে অনেকক্ষণ রানওয়েতে দৌড়াদৌড়ি করার পরে আমাদের বিমান শেষ পর্যন্ত টেক অফ করতেছে। এখন হচ্ছে আমরা দোহা থেকে লার্নাকা উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি। আমাদের বিমান আস্তে আস্তে করে হাওয়ার উপরে উঠে গেল। অবশ্য বিমান থেকে দোহার এয়ারপোর্টটা অনেক সুন্দরই লাগতেছিল। দোহা এয়ারপোর্ট আপনার বিশাল বড়, এখানে সারি সারিভাবে অনেক বিমান রাখা আছে। যারা জানলার পাশে বসবেন তারা এগুলো দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। অবশ্যই যখন বোর্ডিং নেবেন তখন বলবেন যে স্যার আমাকে উইন্ডো সিট দেন, তাহলে যে বোর্ডিংয়ের স্যার থাকবে উনি আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে বা দিতে পারে উইন্ডো সিট দিলে আপনারা উইন্ডো সিটে বসলে এই বাহিরের আবহাওয়াটা উপভোগ করতে পারবেন। সমস্যা নাই, এগুলা না দিলেও বা পাশের সিটে বসলেও দেখতেই পারবেন, সমস্যা নেই। উপরে উঠে দেখে বিশাল জলরাশি, মাঝখানে একটি জাহাজ। পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ সাইপ্রাস লার্নাকা এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে আমরা বিমান থেকে বেরোলাম। আমরা প্রায় বাংলাদেশি 11 থেকে 12 জন ছিলাম এখানে, স্টুডেন্ট ছিলাম আমরা হচ্ছে 8 থেকে 9 জন। দেন সব কিছু নিয়ে বের হয়ে গেলাম। আসার পরে দেখবেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু সাইপ্রাস। দেন সব কিছু নিয়ে বের হওয়ার পরে আমাদের এখানে অবশ্য আগেই বাসা ঠিক করে রাখবেন যেন আপনার কষ্ট না হয়। আসার পর দেখি আমিনুল ভাই আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। দেন আমরা বের হয়ে আমিনুল ভাইয়ের সাথে গাড়ি দিয়ে চলে আসলাম। আর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু হেল্প করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেট নিয়ে।